এইচএসসি 26 তুমি তো জানো যে জুলাই মাস থেকে তোমাদের বোর্ড পরীক্ষা। আর তোমাদের গ্রুপের যে 4টা সাবজেক্ট আছে ওই 4টা সাবজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে ব্যবসায় সংগঠন, তাই না? এটা থিওরিক্যাল একটা বিষয়, তাই অনেক শিক্ষার্থীরা এটাকে ভালোভাবে পড়ে না, কারণ সে মনে করে পরীক্ষার আগে যে একটা বন্ধ পাওয়া যায় একদিন কি 2 দিন, ওই আগের রাতগুলো, পরীক্ষার আগের রাতগুলো কিছু কিছু শিক্ষার্থীর কাছে মনে হয় চাঁদ রাত। তারা ওই চাঁদ রাতে পড়ে এই বিষয়গুলোতে নাকি A+ নিয়ে আসবে, কারণ তারা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শেরে বাংলা একে ফজলুল হকের বংশধর। আরে ভাই, বর্তমান সময়ে শেরে বাংলা একে ফজলুল হক আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাই, তাই একদিনে পড়ে ভালো রেজাল্ট আমাদের দ্বারা সম্ভব না। আমাদেরকে কি করতে হবে? একটু একটু করে পড়া কমপ্লিট করে ভালো রেজাল্টের দিকে এগিয়ে যেতে হবে। তাই অবহেলা না করে এখন থেকে শুরু করো। কিভাবে শুরু করবা আমি বলে দিচ্ছি। এই ব্যবসায় সংগঠন প্রথম পত্রে যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলোর মধ্যে সবচাইতে সহজ অধ্যায়গুলো আমি তুলে ধরবো, এবং সৃজনশীলে ক খ গ এর জন্য তুমি কি কি পড়বা সমাধান সহ সাজেশনটা PDF এ দিয়ে দিব, সৃজনশীল এবং MCQ। ওইটা ডাউনলোড করে বাসায় পড়া শুরু করো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ব্যবসায় সংগঠন প্রথম পত্রে টোটাল অধ্যায় আছে 12টা। এই 12টা অধ্যায়ের ভিতরে সবচেয়ে সহজ অধ্যায়গুলো হচ্ছে 1, 2, 3, 4, 7, 8, 10, 12। আর কঠিন অধ্যায়গুলো হচ্ছে 5, 6, 9, 11। এবার তোমরা যেটা করবা এই সহজ অধ্যায়গুলোর দিকে ফোকাস করবা, এইগুলো বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে এই A+ পাওয়ার জন্য আমাকে কয়টা অধ্যায় কমপ্লিট করতে হবে? A+ পাওয়ার জন্য আমাকে সর্বনিম্ন 7 থেকে 8টা অধ্যায় কমপ্লিট করতে হবে, তাহলে আমি 7টা সৃজনশীলের উত্তর দিতে পারবো। অর্থাৎ আমি 7 থেকে 8টা অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করি তাহলে নিঃসন্দেহে আমি 7টা সৃজনশীল উত্তর দিতে পারবো, তাহলেই কিন্তু আমার A+টা থাকবে। এবার যারা একটু দুর্বল আছো, যারা পড়লে মনে থাকে না, গুছিয়ে লিখতে পারো না, তোমরা চাইলে এই জায়গা থেকে আরো 1 থেকে 2টা অধ্যায় স্কিপ করে মানে বাদ দিয়ে তুমি তোমার প্রস্তুতিটাকে সম্পন্ন করতে পারো। মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, থিওরিক্যাল সাবজেক্ট দেখে অবহেলা করা যাবে না, কারণ যেটাতে তুমি অবহেলা করবা ঠিক সেইটাতেই তুমি বড় ধরনের একটা বাস খাবা। এই জন্য বড় ধরনের বাস খাওয়া থেকে যদি বাঁচতে চাও এখন থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে একটু একটু করে। সময় তো একেবারেই নাই, তাই না? তাহলে মনে রাখতে হবে ভালো রেজাল্ট করার জন্য এই বিষয়গুলোতে ভালো মার্ক তুলতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।